পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের 18% কিন্তু ডিএ বাড়ছে, ঠিক আছে। সঠিক তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে জেনে নেব। অনেক ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ধরনের কথা বলতেছে, আজকে যেটা সঠিক, ঠিক আছে, সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে জেনে নেব। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না। চলো এখন বিস্তারিত আলোচনা করছে। আর হ্যাঁ, অবশ্যই একটা অনুরোধ করবো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু সবসময় প্রতিনিয়তই কিন্তু এরকম আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। ডিএ হাইক 14% নয় 18% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। জুলাইতে কত বেতন ঢুকবে, সঠিক তথ্য কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। দেখে নাও তারপর কী বলা হয়েছে। লোকসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ হাইক তথা বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে লক্ষ্মীর ঝাঁপি খুলেছিলেন তৃণমূল সরকার। ভোট জেতার পরেও রাজ্য সরকারের তরফে একের পর এক সুখবর পেয়েছেই চলেছেন তারা, ঠিক আছে। এর মধ্যে যে বিষয়টি নিয়ে বর্তমানে রাজ্যের জল্পনা তুঙ্গে, সেটি হলো রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ, ঠিক আছে। তারপর দেখানো এখানে কী বলেছে, ডিএ হাইক ইন ওয়েস্ট বেঙ্গল গভট এমপ্লয়। এদিকে পহেলা মার্চের বিজ্ঞপ্তি অনুযায়ী মে মাস থেকে আরও 4% ডিএ বাড়ার কথা ছিল রাজ্য সরকারি কর্মীদের, কিন্তু ভোট মেটার পর এই মঙ্গলবার নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে সে যে কি মহাকর্ষ ভাতা মে মাস নয় এবং কি এপ্রিল মাস থেকে প্রদান করা হবে। তবে যেহেতু ইতিমধ্যেই মে মাসের বেতন সকলের ঢুকে গেছে, তাই বকেয়া এক মাসের এরিয়ার জুন মাসের বেতন মিটিয়ে দেবে সরকার, এমনটাই ঘোষণা করেছে নবান্ন, ঠিক আছে। নবান্নের যেই অফিসিয়াল নোটিশটা ছিল, ঠিক আছে, সেখানে কিন্তু এই কথাটা বলা হয়েছে। তারপর কি বলছে, তাহলে এরপর থেকে কত করে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা? তবে কি পরের মাস থেকে ডিএ বেড়ে কত 18% হচ্ছে, এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বর্তমান কর্মীদের, ঠিক আছে। রাজ্যের যে কর্মীরা আছে তাদের কিন্তু মাথায় এই প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে। দেখে নাও, যেটা সঠিক তথ্য সেটা আমি আজকের এই ভিডিওতে বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তারপর কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে, ঠিক আছে। শ্রেষ্ঠ বেতন কমিশন অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের আগে এই ডিএর পরিমাণ ছিল কত, 6%। গত ফেব্রুয়ারি মাসে তা 4% বৃদ্ধি পায়, যাতে মহাকর্ষের পরিমাণ এসে দাঁড়ায় কত, 10%, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে সেটা একটু দেখে নেব। এরপর কিছুদিন পরেই রাজ্য বাজেট আরও 4% মহাকর্ষ ভাতা ঘোষণা করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ঠিক আছে। যেটা থেকে মে থেকে কার্যকর হওয়ার কথা ছিল এবং জুনে ঢোকার কথা ছিল রাজ্য সরকারি কর্মী ও পেনশনকারীদের ব্যাংকের অ্যাকাউন্টে, ঠিক আছে। যাই হোক, সর্বসাকুল্য মহাকর্ষ ভাতা এরপর বেড়ে হয় 14%। এটাই ছিল রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের চূড়ান্ত মহাকর্ষ ভাতা, ঠিক আছে। কিন্তু মঙ্গলবার নবান্নের বিজ্ঞপ্তির পর তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে একাংশের মনে। রাজ্য সরকার এরিয়ার তো দেবে, কিন্তু তার জন্য কি ডিএ হাইকের পরিমাণও বাড়বে এর পর থেকে, সেটাই ভেবেছিলেন কেউ, ঠিক আছে। তারপর কি বলছে সেটা একটু দেখে নেব। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মূল্যায়ন উপাধ্যায় সম্প্রতি এই প্রশ্নের উত্তরে মুখ খুলেছেন, আর তার কথা শুনে স্বস্তি মিলেছে রাজ্য সরকারি কর্মীদের। জুলাই মাসে কত বেতন ঢুকবে, এরপর থেকে কত শতাংশ ডিএ পাবেন যে সরকারি কর্মীরা, সেই সব কিছু স্পষ্ট করেছেন তিনি। তিনি কি বলছেন সেটা একটু দেখে নেব। এপ্রিলে বেসিকের সঙ্গে 10% হারে ডিএ যোগ করে বেতন পেয়েছেন রাজ্য কর্মীরা, ঠিক আছে। তারপর কি বলছে, মেতে বেসিকের সঙ্গে 14% ডিএ যোগ করে বেতন পেয়েছেন। ঘোষণা মতো জুনের বেতনে 14% ডিএ হাইকের পাশাপাশি 4% এরিয়ার পাবেন তারা, কিন্তু জুলাইয়ের বেতনে আর কোনো অতিরিক্ত টাকা পাবেন না, ঠিক আছে। তখন থেকে পুনরায় ফিক্সড 14% হারেই মহাকর্ষ ভাতা দেওয়া হবে বলে রাজ্য সরকার কর্মীদের, ঠিক আছে, সেটা কিন্তু তিনি বলেছেন। তারপর কি বলেছেন সেটা একটু দেখে নেব। ডিএ হাইক পার্সেন্টেজটা একটু দেখে নেব। অর্থাৎ সহজ কথায় এই ঘোষণার নতুন কোনো ডিএ হাইক নয়, বরং যে অর্ডার মে মাসে থেকে কার্যকর হয়েছিল, এবার থেকে নতুন অর্থবর্ষ তথা এপ্রিল মাস থেকেই বেতন বাড়বে। আর যেহেতু এপ্রিল মাস থেকে কার্যকর হচ্ছে, আর এপ্রিল মাসের বেতন যারা পেয়েছেন তাদের অতিরিক্ত টাকা বকেয়া হিসেবে পরবর্তীতে পেয়ে যাবেন। তাই বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ 14%ই কিন্তু হবে, ঠিক আছে। এটাই ছিল আজকের মূল ভিডিও। তো অবশ্যই আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আজকের ভিডিও এটুকুই ছিল, ধন্যবাদ।